শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। যে আমার এখানে দাঁড়িয়ে আমি একই সংগঠনের লোক, আমি যদি 25,000 টাকা পেমেন্টের একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, সেখানে আমার কথাটা কি আমি বোঝাতে পারলাম কাউকে? আমার নটরাজি কাজ করতে আমি যদি ওকে পাঠিয়ে বলে যাই ওকে বলতে আমি নটরাজি বুঝছি পুরানো শিল্পী বলছে আমি নটরাজি শিল্পী ধরাধারী শিল্পী তার থেকে 5,000 টাকা কমে প্রোগ্রামটা করে দিয়েছিল। তার জন্য প্রণব সাথী সেই আগে কথাগুলো বললো, প্রণব কিন্তু একদম নিচে কথা একটা বললো না, সত্যি কথা বললো। এটা আমাদের শিল্পীদের দোষ আর অর্গানাইজার। আমাদের শিল্পীদের মেয়েদের কোনো ঠিক নেই। কেউ 1200 টাকায় কাজ করছে, সে আবার কোথাও বলবে 5,000, কোথাও 3,000। এর জন্য তো একটা 20,000 টাকার শো 18তে করছে, 15তে করছে। কেন করছে? তারা যাচ্ছে, একই শিল্পী কি করে যাচ্ছে সেখানে? অর্গানাইজার তো নয়। আমি যদি এখানে দাদাকে বলি তোমার কাছে তোমাকে 2,000 টাকা দিই, আর অন্য থেকে বলবো ও কম্বা দেখতে গেলে 1500 দিও, আমাকে নিয়ে একই সময় ডিল হচ্ছে। তাহলে বাজেট তো আমাদের মতো শিল্পীদের জন্য নামছে। এটা অর্গানাইজারে কি আছে? কিচ্ছু নেই। সবটাই হচ্ছে আমাদের শিল্পীদের। ধরে অ্যারেঞ্জটা ধরে চলে যাচ্ছে 35,000 টাকা, সেখানে একটা ঝামেলা হচ্ছে। এ ফয়সালা করবে না বিএসপি। এগুলো হামেশাই হচ্ছে আমাদের, মানে আমরা ম্যাক্সিমাম ছেলেরা বলছে বিএসপি কি আমরা জনা হয়ে যাবে, অসুবিধা নেই। কে আবার খেতে পারেনি, পাশে যাকে পেয়েছেন তাকে পেয়েছেন। কখনো কেউ নিজেকে জড়িয়ে ধরেছেন, নিজেকে দুহাত দিয়ে কখনো জড়িয়ে ধরেছেন? বলুন তো, দুহাত দিয়ে যখন নিজেকে জড়িয়ে ধরেছে সেই আনন্দটা বেশি না? যাকে ভালোবেসে জড়িয়ে ধরেছি তার আনন্দটা বেশি। যাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিলাম তার আনন্দটা বেশি। যাকে চুমু খেয়েছিলাম তার আনন্দটা বেশি। সুতরাং ভালো থাকা, ভালোবাসা, ভালো লাগাটা নিজেকে নয়, অন্যকে জড়িয়েই ভালো থাকা ভালো লাগে। এইটাই আমি এরকম কাজে যাচ্ছি, কাজ কিসের আমি বলতে পারছি না, আমি রিলিফ নিয়ে যাচ্ছি। এটাই হলো বিএসপিটি সৈনিক। আমরা সংগঠনটা মাত্র বছরে আমরা কত টাকা দিই? আগে দিতাম 400 টাকা, 100 টাকা আইডেন্টি কার্ড করতে, থাকলো 300 টাকা। একটা সম্মেলন করতে যত কমই হোক দেখবেন 10-15,000 টাকা খরচা হয়ে যায়। কালেকশন হয়তো 25,000 টাকা হলো। সংগঠনের হাতে কত থাকলো? 6-7,000, 8,000 টাকা। তাই দিয়ে সংগঠন চলে না। আমাদের যারা সৈনিক আছেন, যারা আমাদের মতন পাগল, তাদের ডোনেশনে চলে সংগঠন। এই আমরা যে আসি এইখানে, তো আমরা গান বাজনা করে খাই, তো আমাদের পারিশ্রমিকটা যেন পাই।
ক্লাবগুলো চোখ রাঙানি, ভীষণ একটা বাজে। 4 ঘন্টার এগ্রিমেন্ট প্রোগ্রাম, দাদা 6 ঘন্টা করতেই হবে, না করলে বুঝে নেব, দেখে নেব। এই চোখ রাঙানি আর কোনো ক্লাবের চলবে না, এই চোখ রাঙানি আর কোনো ক্লাবের চলবে না। কিন্তু সেই ক্ষেত্রে বিএসপিজি আছে। রাতের অন্ধকারে যদি ওই অনুষ্ঠানে যদি কোনো সেলিব্রিটি থাকে, ওনারা আসার পর 10 মিনিট বসবেন না, তখন প্রত্যেকটা শিল্পীর আত্মসম্মান বোধ আছে না, 3টে গান করে তাকে নামিয়ে দেওয়া হয়। এটা অবশ্যই উনিও কিন্তু বিএসপিজির সদস্য, কারণ এটা আমার আত্মসম্মানে লেগেছে, বা আমার মতো অনেকেই হয়তো এটা সাফার করে। আমরা তাহলে ওই সাউন্ডের ভাইদের জন্য শীতের একটা করে বস্ত্র দিয়ে দেবে, যে যার পার্সোনাল সাউন্ডে, ওই ছেলেগুলোর জন্য। খুব কষ্ট পায়, খুব কষ্ট পায় ওরা। ওইভাবে ফেরে রাত্রিবেলা খুব বাজে লাগে। ঠিক আছে, এই ব্যবস্থাটা অর্গানাইজার, প্রত্যেকটা অর্গানাইজার করবেন। ঠিক আছে। আর উৎপল এইদিকে অনুপম আরামবাগ জনের প্রথম সদস্য বিএসপি, কিন্তু ওরা আমি শিল্পী, আমি শিল্পী, আমি শিল্পী, চাই শিল্পী সম্মান। এরকম গাড়িটা আটকে আছে আমাদের, তুমি কোথায়? আমি বললাম আমারও আজকে শো ছিল এইদিকে। বলে দাদা তাহলে তুমি একটুখানি, আমি আটকে। বলে কোথায় আছো? বলে পেছন দিকে আছে। তা সব মিউজিশিয়ানরা যারা আছে হাওড়া টাওড়ার দিকে কিছু ছেলে বলে, আপনি বলো আমি একটা এখানে অনেক পুরনো সদস্য আছে। একটা মানুষ বলতে হবে কোনো রাতে আমাকে ফোন করে পাইনি, কেউ সমস্যায় পড়েছে, কেউ বলতে পারবে? একজন বলুক, কেউ সাহস থাকলে সামনাসামনি বলুক, প্রদীপদা তোমাকে ফোন করেছি পাইনি, দাদা একটা কাজ আছে কালনাতে, করে দেবে? আমি হ্যাঁ করে দেবো। বলো 2টো আর্টিস্টের কাজ কত নেবে? এইখানে আমার অর্গানাইজার আছে। তো আপনাদের, আপনারা নিজেদের পেমেন্টটা নিজেরা নিয়েছেন 5টা। আর সংগঠনের সিস্টেম অবশ্যই মেনে চলবেন, ডিসিপ্লিন মানার চেষ্টা করবেন। আর তার সঙ্গে একটা কথা বলি, বিএসএফ ফান্ডের অবস্থা খুব খারাপ। অনেক সময় মিউজিশিয়ানরা, সিঙ্গাররা অসুস্থ হয়ে গেলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না। এই দাঁড়াতে না পারা ভীষণ কষ্টদায়ক। সংগঠনে যতটুকু ফান্ড ছিল আমাদের, থানায় থানায় বিএসপিজি, আপনারা জানেন যে বিএসপিজি প্রত্যেকটা থানায় গেছে, পশ্চিমবাংলায় প্রত্যেকটা থানায়, এবং আমরা এখানে গোগার থানা সবই করেছি তো, এখানে সবটা থানা করা আছে তো সব। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, তালাদাই সবাই মিলে তালাদা 1 2 3। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কও, ওরে ওরে ও ভাগা, কেউ কথা। শিল্পীদের পাশে বিএসপিজি পাশে কি বলবেন? বিএসপিজি একটা সংস্থা যেটা সত্যি সত্যি শিল্পীর পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে, যেটা আমাদের স্টেজ শিল্পীদের, স্টেজ পারফর্মার যারা প্যারা শিল্পীর কথা বলছি, ছোট শিল্পী যারা, তারা একসময় টোটালি ইনসিকিউর ছিল। তাদের কোনো শিল্প সত্তা লোকের কাছ থেকে আমরা পেতাম না। সেই শিল্প সত্তাটাকে ধরে রাখার জন্য বিএসপিজি এবং বিএসপিজি শুধু মুখে বিএসপিজি না, বিএসপিজি শিল্পীর পাশে আছে, তার প্রমাণ আমরা ফেসবুক থেকে আরম্ভ করে বিএসপিজি পেজে গেলে দেখতে পাবো। এবং বিএসপিজি আজকে প্রায় 5,000-এর উপরে সদস্য আমরা পেয়েছি। এরপরে আরও দীর্ঘায়িত হবে এই সদস্য সংখ্যা, এবং আমরা চাই শিল্পীদের কর্মীদের মর্যাদা রাখুক এবং বিএসপি মর্যাদাকে রাখার জন্য চেষ্টা করার জন্য সরকার, আমাদের যে কোনো সরকারের কথাই বলছি, অনেকটা আমাদের এই শিল্পী মহলের কাছ থেকে শিল্পী, লাখ লাখ শিল্পী আছে। আজকে যদি সরকারকে চাকরির ব্যবস্থা করতে হতো, এই লাখ লাখ শিল্পী এমনি পশ্চিমবঙ্গের চাকরির ব্যবস্থা খুব ভালো খারাপ আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় সংসার চালাই, এই গান বাজনা করে নিজেদের ক্ষমতাকে আমরা নিজেদেরকে
প্রদর্শিত করতে পারি। তো সেখানে আমার মনে হয় সরকার আমাদের কাছে অনেকটাই সুযোগ পান, তাদের কাছে আমাদের যেতে হয় না চাকরির জন্য। এই যে আমরা যে ব্যাপারগুলো করছি আর কি, সেটাকে বিএসপি সাপোর্ট করছে এবং রীতিমতো আমাদেরকে প্রোটেক্ট করছে প্রত্যেকটা ব্যাপার। এটাই হচ্ছে বিএসপি। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে প্রকাশ ভট্টাচার্য। আমি আমাদের হুগলি বিএসপি হুগলি ডিস্ট্রিক্টের সভাপতি। প্রত্যেকের কাছে আমাদের এইটাই আশা যে আপনারা বিএসপি যারা নাকি শিল্পী আছেন, সব রকম শিল্পী, তারা আমাদের এই বিএসপিতে অংশগ্রহণ করুন এবং নিজেদের একটা সিকিউরিটি তৈরি করুন, শিল্পী সত্তাকে বজায় রাখুন। কারণ আমাদের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কিন্তু সারা বিশ্ব জুড়ে আছে, শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নেই, সারা বিশ্ব জুড়ে আছে। সেই জন্য এটা আমাদের একটা আর্জি। আমরা চাই বিএসপিকে আরও এগিয়ে নিয়ে যায় এবং বিএসপি শিল্পীর সাথে শিল্পীর পাশে আমরাও কাজ করি। আজকে জোনাল সম্মেলন সংগঠনকে শক্তিশালী করার জন্য আহ্বান জানালেন, কি বলবেন? সংগঠনকে শক্তিশালী করার জন্য সপ্তাহে সবার আগে দরকার তৈরি। আমাদের যত দিন যাচ্ছে 2019 সালের বিএসপি সামান্য কয়েকজনের হাত দিয়ে তৈরি, সেখান থেকে আজকে সারা রাজ্য জুড়ে বিএসপি প্রচুর কয়েক হাজার কর্মী আমাদের। এটা একটা সংগঠনের শক্তি। আমাদের স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি যে একটা দিন এরকম হবে যে বিএসপি সারা পশ্চিমবাংলায় প্রায় 17 থেকে 18 লক্ষ শিল্পী আছে, যারা সাউন্ড, লাইট, ব্যান্ডার, ডান্সার, সিঙ্গার, অ্যাঙ্কার, এরা হচ্ছে শিল্পের মাধ্যমে যারা তারা আগামী দিনে এই সংগঠনের চন্দ্রতলায় আসবে এবং আমরা বিশাল বিরাট আকারে আরও অর্থশালী হবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নবীন দাস,